সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের সেকেন্ড ইয়ারের 52তম ক্লাস। গত 51তম ক্লাসটা আমরা যেখানে শুরু করেছিলাম ঠিক তারপর থেকে আমরা শুরু করছি। দেখো, এখন আমরা সম্ভাবনা পড়তেছি। সম্ভাবনার আজকে অঙ্ক শুরু করব। আমরা যদি বইতে যে উদাহরণগুলো আছে প্রত্যেকটা উদাহরণগুলো যদি মনোযোগ দিয়ে করি, দেখবে যে প্রশ্নমালার অঙ্কগুলো মোটেও কঠিন হবে না, একদম কঠিন হবে না যদি উদাহরণগুলো মনোযোগ দিয়ে দেখি। আমরা উদাহরণগুলো দেখি। প্রথমে দেখো উদাহরণ 4। উদাহরণ 4 সম্ভাবনা চ্যাপ্টারের। দুটো ছক্কা শূন্যে নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিম্নলিখিত ক্ষেত্রে সম্ভাবনা বের করো। অন্তত একটি 6 পাওয়ার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ। তাহলে দেখো, দুটো ছক্কা নিক্ষেপ করা হলো। দুটো ছক্কা নিক্ষেপের প্রথমে আমাদের নমুনা বিন্দুটি লিখতে হবে। তারপরে আমাদেরকে 1 নাম্বার হচ্ছে অন্তত একটি ছক্কা পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ আসার সম্ভাবনা বের করতে হবে। প্রথমে আমরা ছক্কার নমুনা বিন্দুগুলো বের করব। আমরা জানি ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে। ছক্কার নমুনা বিন্দু যদি করে আসতে পারি 1-1, 1-2, 1-3, 1-4, 1-5, এভাবে করে করে মোট 36টা বিন্দু আসবে। তারপরে 2-1, 2-2, 2-3, 2-4, 2-5, 2-6 করে করে আসবে। 3-1, এগুলা করে 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 3-6, 4-1 আসবে, 5-1 আসবে, 6-1 আসবে। মোট 36টা নমুনা বিন্দু আসবে। এগুলো আমরা লিখতে পারবো 6-1, 6-2, 6-3, 6-4, 6-5 এবং 6-6। এই নমুনা বিন্দুটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করতে পারি। এস আমরা সুবিধার জন্য লিখছি, যে পাশেও লিখতে পারতাম, নিচে লিখছি আমাদের সুবিধা মতো। এটা হচ্ছে নমুনা বিন্দু, দুটি ছক্কা নিখবেন নমুনা বিন্দু। তো এইগুলো তোমরা লিখতে হবে। এগুলো আমি লিখি নাই বলে তোমরা লিখবে না এমনটি নয়, লিখে ফেলতে পারো। 5-2, 5-3, 5-4, কারণ এগুলো লাগবে আমাদের। 5-5, 5-6, তারপরে 4-1, 4-2, 4-3, 4-4, 4-5, 4-6, 1-2, 3, 4, 5, 6, 3-2, 3-1, 3-3, 3-4, 3-5, 3-6, এভাবে আমরা নমুনা ক্ষেত্রটি তৈরি করলাম। এটাও কিন্তু অঙ্কের একটা অংশ। তারপর নিম্নলিখিত ক্ষেত্রে সম্ভাবনা বের করো। 1 নাম্বার হচ্ছে অন্তত একটি 6 পাওয়ার, অন্তত একটি 6। তাইলে দেখো, দুটো ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, নমুনা বিন্দুর সংখ্যা 36টি। নমুনা বিন্দুর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে 6 স্কোয়ার। 6 কেন? একটা ছক্কাতে 6টা নমুনা বিন্দু আছে। স্কোয়ার কেন? দুটো ছক্কা, সে কারণে। যদি আমাদেরকে বললো যে 3টা ছক্কা নিক্ষেপের নমুনা বিন্দু বের করো, তখন আমরা কি লিখতাম? তখন লিখতাম যে 6³ এইভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে যদি বলে 4টা ছক্কা নিক্ষেপের নমুনা বিন্দু লিখো, তো তখন আমরা কে লিখতাম? 6⁴। 6 হচ্ছে যে একটা ছক্কার নমুনা বিন্দু, আর পাওয়ারটা হচ্ছে যে আমি কটা নিক্ষেপ করতেছি। 2টা করলে 6 স্কোয়ার, 3টা করলে 6³ এই ধরনের। এখন দেখো, আমাদের 1 নাম্বার অঙ্কে বলা হচ্ছে যে অন্তত একটি ছক্কা পাওয়ার ঘটনা। অন্তত একটি ছক্কা কটা আছে? 1-6, 2-6, 3-6, 4-6, 5-6, 6-6 হতে পারে, 6-1, 6-2, 6-3, 6-4, 6-5। অন্তত একটি ছক্কা, তার মানে কি? ছক্কা একটা পেলেও হবে, দুটো পেলেও হবে।
তাহলে একটা অথবা দুটো ছক্কাওয়ালা নমুনা বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে আমরা যেটা লিখব n of s ইকুয়াল টু 36। n of s মানে s সেটের সদস্য সংখ্যা, মানে নমুনা বিন্দুর সংখ্যা। আর ছক্কা আসার ঘটনাকে, অন্তত একটা ছক্কা আসার ঘটনাকে যদি আমরা এ বলি, তাহলে s সেট ইকুয়াল টু কি আসতেছে 1 6 2 6 3 6 4 6 5 6 6 6, তারপরে আসতেছে কি 6 1 6 2 6 3 6 4 6 5। মোট কটা নমুনা বিন্দু আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাইলে n অফ এ ইকুয়াল টু হচ্ছে 11। সুতরাং এ ঘটনা ঘটার সম্ভাব্যতা পি অফ এ ইকুয়াল টু হচ্ছে উপরে হবে n অফ এ ডিভাইডেড বাই n অফ এস, তার মানে 11/36। তাহলে অন্তত একটি ছক্কা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 11/36। তারপরে দেখো 2 নাম্বার। দেখো 2 নাম্বার হচ্ছে যে প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ। প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ, মানে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ। তাইলে এইটা আসতে পারে 2 1 আসতে পারে, 4 2 আসতে পারে, 4 2 আসতে পারে, 6 3 আসতে পারে। এই তিনটা, আর তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে দেখো প্রথম ছক্কার সংখ্যা মনে করি, এই কথাগুলো লিখতে হবে। হয়তো আমি লিখছি না, যেখানে লিখছি না তোমরা সেখানে লিখবা, আগেরটাতে লিখে নাই সেখানেও লিখবা। মনে করি প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ। এইভাবে লিখো, দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ। এইরূপ ঘটনা হচ্ছে বি। সুতরাং দেখো বি ইকুয়াল টু কী আসবে? বি ইকুয়াল টু আসবে একবার 2 1 আসবে, আরেকবার 4 2 আসবে, আরেকবার 6 3 আসবে, এইভাবে। তাহলে n অফ বি ইকুয়াল টু কী আসছে? n অফ বি ইকুয়াল টু আসছে 3। তাইলে বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি ইকুয়াল টু হবে, নিচে হবে n অফ বি, উপরে হবে n অফ এস, মানে 3/36। 3/36 মানে 3 12 36, 1/12। এই ছিল উদাহরণ 4। কঠিন অঙ্ক নয়, এগুলো একটু মনোযোগ দিলে সহজ লাগবে। উদাহরণ 5 দেখি আমরা। উদাহরণ 5, এক্সাম্পল 5। উদাহরণ 5 দেখি আমরা। সেটি হচ্ছে 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। 4টি মুদ্রা, নমুনা ক্ষেত্রটি লিখো এবং সম্ভাবনা বের করো। 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। দেখো 4টি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয়, টোটাল নমুনা বিন্দু কটা আসবে সেটা আমরা বের করব। একটা মুদ্রার 2টি নমুনা বিন্দু আছে, একটা হেড একটা টেল। তাহলে 4টি মুদ্রা নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা নমুনা বিন্দু বেরিয়ে আসবে। যেমন আমরা যদি 2টো মুদ্রা নিক্ষেপ করি, নমুনা বিন্দু কী কী আসবে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এটা হচ্ছে 2টো মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু। আমি যদি 3টা মুদ্রা নিক্ষেপ করি, নমুনা বিন্দু কী আসবে? একবার এইচ দ্বারা লিখো, তারপর টি দ্বারা লিখো, তখন হবে এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি। এটা হচ্ছে সামনে এইচওয়ালাগুলো। ঠিক একইভাবে টিওয়ালাগুলো টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, টি টি টি। এটা হচ্ছে 3টা মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু। আমি যেহেতু 4টা মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু বের করতে বলেছি, তাইলে এইগুলোকে একবার এইচ দ্বারা গুণ করো আর একবার টি দ্বারা গুণ করো।
এটাকে এস দ্বারা চিহ্নিত করো, 4টা মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু বেরিয়ে আসবে। আগে সবগুলোকে 8টাকেই এইচ দ্বারা গুণ করো, তাহলে এইচ 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 টি এইচ এইচ টি এইচ 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 টি টি, তারপরে আসতে পারে এইচ টি এইচ এইচ টি এইচ এইচ, তারপরে আসতে পারে 1 2 3 4 5 এইচ টি এইচ টি এইচ টি টি এইচ এইচ টি টি টি, এগুলো সবগুলো এইচওয়ালা 8টা, 1 2 3 4 5 6 7 8। এবার টিওয়ালা আসবে আরও 8টা, টিওয়ালা আরও 8টা আসবে। টিওয়ালা 8টা কী কী এটাকে লিখো, টি এইচ 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 টি এইচ এইচ টি টি এইচ টি এইচ টি এইচ টি 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 এইচ টি টি এইচ এইচ টি টি এইচ টি 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 এইচ টি 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 টি, এই 16টা টোটাল। এই প্রত্যেকটা কিন্তু নমুনা বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে দেখো এন অফ এস ইকুয়াল টু কত, এন এস ইকুয়াল টু হচ্ছে 16। এস সবসময় এস মানে স্যাম্পল স্পেস মিন করে, এর নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এন অফ এস ইকুয়াল টু 16, মানে এস সেটের মধ্যে 16টা নমুনা বিন্দু আছে। এখন দেখো দুবার মাথা, কমপক্ষে 3টি মাথা, তুমি লিখবা মনে করি দুবার মাথা আসার ঘটনা মনে করি দুবার মাথা মানে হেড বোঝাচ্ছে আর কি, মাথা আসার সম্ভাবনা সুতরাং ইকুয়াল টু কী হবে, তুমি দেখো দুইবার মাথাওয়ালাগুলো লিখব, দুইবার হেডওয়ালাগুলো এটা লিখব এইচ এইচ টি টি, এটা আসবে না এইচ টি এইচ টি এইচ টি এইচ টি এইচ টি টি এইচ টি এইচ এইচ টি টি এইচ টি এইচ টি টি এইচ টি টি এইচ এইচ, আর নেই। দুইবার মাথাওয়ালা নমুনা বিন্দু পেলাম আমরা 1 2 3 4 5 6, তার মানে দেখো এন অফ এ ইকুয়াল টু হচ্ছে 6, এর সদস্য সংখ্যা হচ্ছে 6, এর সদস্য সংখ্যা। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা দুইবার মাথাওয়ালা নয়, সুতরাং পি অফ এ মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ মানে 6, এন অফ এ মানে 16, তার মানে 3/8। এই হচ্ছে দুইবার হেড আসার সম্ভাবনা। 2 নম্বর অঙ্ক দেখো, কমপক্ষে 3টি মাথা, কমপক্ষে 3টি মাথা, কমপক্ষে 3টা মাথা মানে কি বুঝি আমরা, কমপক্ষে 3টা মাথা মানে মাথা 3টে আসলেও হবে 4টা আসলেও হবে, হেড 4টা আসলেও হবে 3টা আসলেও হবে। তাহলে কমপক্ষে 3টা মাথা আসার ঘটনাকে যদি আমরা বি বলি, বি এর মধ্যে হেড 3টাওয়ালা সেটাও হবে, হেড 4টাওয়ালা এটা হবে, 3টার যেন কম হেড না হয়, মানে 2টা 1টা এগুলো হলে হবে না। তাহলে 4টা মাথা লিখো এইচ 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 টি এইচ এইচ টি এইচ টি এইচ এইচ টি এইচ এইচ এইচ, বোধহয় আর নেই, এগুলাই মোট 1 2 1 2 3 4 এইচ 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 টি, হ্যাঁ 1 2 3 4, তাহলে এন অফ বি ইকুয়াল টু হচ্ছে 4। সুতরাং সম্ভাবনা পি অফ বি ইকুয়াল টু হচ্ছে এন অফ বি বাই এন অফ এস, এন অফ বি বাই এন অফ এস।
তা 5টা 1 2 3 4 দেখো তো আমরা বোধহয় আরেকটু কোথাও ভুল করেছি বোধহয় 1টা 2টা 3টা 4টা 1 2 3 4 5টা। আচ্ছা এইটা লিখছি HHST লিখছি HHTS লিখছি HTHS লিখি নাই HTHH লেখা হয় নাই। তাহলে দেখো টোটাল 1 2 3 4 5টা, তাহলে n of p equal to 5, তাহলে এটা হচ্ছে 5/16। এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবার দেখো 3 নাম্বার আরেকটা অঙ্ক আছে। 3 নাম্বার বলেছে বড় জুড়ে দুটি মাথা মানে ম্যাক্সিমাম দুটো হ্যাট, ম্যাক্সিমাম দুটো হ্যাট মানে দুটোর বেশি হ্যাট আসতে পারবে না, দুটোর কম আসতে পারবে, একটা আসতে পারবে, দুটো আসতে পারবে, নাও আসতে পারবে। যেমন তাহলে এইটা আসবে, এইটা আসবে না, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, একটা মাথাওয়ালাও আসবে, দুটো মাথা আসবে, একটা আসবে, দুটো আসবে, নাইওয়ালাটাও আসবে। তাইলে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11। কমপক্ষে কী বলছে এটা? বড় জোরে দুটি মাথা মানে দুটোর বেশি মাথা আসতে পারবে না। এই ধরনের ঘটনাকে যদি সি বলি তাহলে সি এর সদস্য সংখ্যা হচ্ছে 11, n of c equal to 11। তাহলে পি অফ, তাহলে কী হবে? পি অফ সি ইকুয়াল টু হবে n of c ডিভাইডেড বাই n of s। n of c মানে 11, n of s মানে 16। এইভাবে আমরা করে ফেলতে পারবো। এবার দেখো আমরা উদাহরণ 6। তাইলে আমরা এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। কোন অঙ্কটা? উদাহরণ 5 বুঝতে অসুবিধা হয়নি। তোমরা একটু মনোযোগী হতে হবে, কিন্তু যথেষ্ট মনোযোগী হতে হবে, তাইলে হবে এগুলো সোজা জিনিস। দেখো উদাহরণ 6 দেখো, 1 প্যাকেট তাস হতে 3টি তাস নির্বিচারে নেওয়া হলো। 1 প্যাকেট তাস থেকে 3টা তাস নেওয়া হলো। তাস 3টি টেক্কা হওয়ার কমপক্ষে 1টি রাজা, তাসগুলো একই সুটের হওয়ার সম্ভাবনা বের করো। তাসের কথা আমরা গতদিন বোধহয় বলেছিলাম। তাস থাকে টোটাল 52টি। আর একটু আলোচনা করি। টোটাল 52টা তাস থাকে। 4 ধরনের তাস থাকে, 13 13 13 13। এখানে থাকে 13টা 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 13টা, এই 52টা তাস থাকে। প্রতি 13টার মধ্যে আবার তুমি দেখো, প্রতি 13টার মধ্যে একটা থাকবে কিং, একটা থাকবে কুইন, একটা থাকবে জ্যাক, একটা থাকবে টেক্কা, আর একটা 2 3 4 করে করে এভাবে 10 পর্যন্ত। তাহলে 2 থেকে 10 পর্যন্ত 9টা, 10 11 12 13, প্রতি 13টার মধ্যে এগুলো থাকবে। 4 ধরনের তাসের মধ্যে এক ধরনের তাসকে বলে হরতন, আরেক ধরনের তাসকে বলে রুহিতন, আরেক ধরনের তাসকে বলে চিরতন, আরেক ধরনের তাসকে বলে ইস্কাবন। এই ধরনের। চাইলে হরতনের মধ্যেই 13টা তাস আছে, রুহিতনও এই 13টা, চিরতনও এই 13টা, ইস্কাবনও এই 13টা, টোটাল মিলে 52টা তাস আছে। তাহলে হরতন 13টার মধ্যে একটি রাজা, তাহলে রুহিতন 13টার মধ্যে একটা রাজা, চিরতন 13টার মধ্যে একটা রাজা, ইস্কাবন 13টার মধ্যে একটা রাজা, টোটাল 52টার মধ্যে 4টি রাজা। একইভাবে 4টা কুইন, 4টা জ্যাক, 4টা এ, 4টা 2, 4টা 3, 4টা 4 করে করে 4টা 10, এইভাবে তাসগুলো আছে। এখন দেখো আমরা অঙ্কতে চলে আসছি। 1 প্যাকেট তাস হতে 3টি তাস নির্বিচারে নেওয়া হলো। তাস 3টি টেক্কা হওয়ার সম্ভাবনা। 3টি তাস টেক্কা হওয়ার সম্ভাবনা। 3টা তাস নিলাম, 3টা তাসই টেক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি একটু আলোচনা করছি, 2ভাবে আলোচনা করব। প্রথম তাস টেক্কা হওয়ার সম্ভাবনা 52/4, মানে টোটাল তাস হচ্ছে 52টা, টেক্কা আছে 4টা। তাহলে প্রথম তাসটা টেক্কা হওয়ার সম্ভাবনা 52/4। দ্বিতীয় তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা 51/3।
মানে প্রথমটা নিয়ে যাওয়ার পরে টোটাল তাস একটা কমে গেল, ট্যাক্কাও একটা কমে গেল। তৃতীয় তাসটি ট্যাক্কা হওয়ার সম্ভাবনা 50/2। তাইলে আমাদেরকে পরপর 3টে তাসই ট্যাক্কা হওয়ার সম্ভাবনা 4/52 গুণ 3/51 গুণ 4/52 গুণ ইন্টু 3/51 ইন্টু 2/50 যা আসে তা। পরপর যখন 3টা তাস নিব এক্ষেত্রে অবশ্যই গুণ হবে। এটা হচ্ছে প্রথম তাসটি ট্যাক্কা, দ্বিতীয় তাসটি ট্যাক্কা, তৃতীয় তাসটি ট্যাক্কা। তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনোটাই ট্যাক্কা হওয়ার সম্ভাবনা এত। অথবা ওইটাকে আমরা অন্যভাবে বের করতে পারবো। অন্যভাবে কি, 52টা তাস থেকে যে কোনো 3টা তাসকে আমরা 52C3 প্রকারে বাছাই করতে পারি। এটা টোটাল নমুনা বিন্দু। 52টা তাস থেকে 3টা তাসকে আমরা 52C3 প্রকারে বাছাই করতে পারি। এটা টোটাল নমুনা বিন্দু। আর প্রত্যাশিত বিন্দু হচ্ছে সবগুলাই ট্যাক্কা, মানে 4টা থেকে 3টাকে যতভাবে নিতে পারি। এইটার ভ্যালু যত, এইটার ভ্যালু তত, কোনো পার্থক্য নেই। তুমি এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো। এইভাবে ইজি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে ইজি। তো তুমি কী লিখবা? তুমি লিখবা যে 52টা তাসের মধ্যে 3টি তাস আমরা যত প্রকারে নিতে পারি, যত প্রকারে বাছাই করতে পারি, অর্থাৎ টোটাল নমুনা বিন্দু হচ্ছে 52C3। আর এক প্যাকেট তাসের মধ্যে আছে 4টি ট্যাক্কা। তাহলে 4টি ট্যাক্কা থেকে যে কোনো 3টি ট্যাক্কাকে আমরা 4p3 প্রকারে বাছাই করতে পারি। সুতরাং 3টি তাসেই ট্যাক্কা হওয়ার সম্ভাবনা 4C3/52C3। এবার দেখো 1 নাম্বার গেল কি, আমি বুঝিয়ে দিচ্ছি, বইতে করা আছে, তুমি আমার কথাগুলো শুনলে অঙ্ক করতে পারবে, অঙ্ক বুঝতে পারবে। 2 নাম্বার হচ্ছে কমপক্ষে একটি রাজা। তাস নিলাম 3টা তাস নিলাম যেন কমপক্ষে একটি রাজা আসে। আচ্ছা দেখো, কমপক্ষে একটি রাজা তার মানে রাজা একটা আসলেও হবে, রাজা 2টা আসলেও হবে, রাজা 3টা আসলেও হবে। তাইলে আমরা নিম্নোক্ত উপায়ে এগুলাকে নির্বাচন করতে পারি যে একটি রাজা, 2টি অন্য তাস, 2টি অন্য। বিপ্রকার হতে পারে 2টি রাজা আর একটি অন্য তাস। তৃতীয় প্রকারে হতে পারে 3টি রাজা, 3টি রাজা। তাহলে দেখো, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, যে কোনো একটা আসতে পারে। দেখো, একটি রাজা 2টি অন্য তাস, সেটা আমরা কিভাবে বের করব? তাস আছে টোটাল 52টি। 52টি থেকে 3টা তাসকে আমরা 52C3 প্রকারে বাছাই করতে পারি। রাজা আছে কটি? টোটাল 4টা। 4টি রাজা থেকে একটি রাজা 4C1। তাহলে রাজা ছাড়া তাস আছে আর কটি? 52 থেকে 4 চলে গেলে 48টি, 48 থেকে আরও 2টা। তাহলে দেখো, আমরা 3টা তাস নিব যার মধ্যে একটা রাজা, 2টো অন্য তাস। তারপরে দেখো, 2টো রাজা একটি অন্য তাস, 2টো রাজা একটা অন্য তাস, সেটা হবে 52C3 4C2 ইন্টু 48C1। 2টো রাজা একটি অন্য তাস, 3টি রাজা হওয়ার সম্ভাবনা, তাও নিচে নমুনা বিন্দু 52C3 4C3। এখন এইটা প্লাস এইটা প্লাস এইটা করলে 3টা তাজের মধ্যে কমপক্ষে একটি রাজা আসার সম্ভাবনা বেরিয়ে আসবে। বইতে করা আছে, বইতে সুন্দরভাবে করেছে, তোমরা একটু খেয়াল করলে পারবে আশা রাখি। দেখো, তাইলে আমাদের উদাহরণ 6 করতে গেলে তাহলে কি করতে হবে আমাদের? এই আমরা কি বললো, 6-এর 2 নাম্বার অবশ্য কমপক্ষে একটি রাজা আসার সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি রাজা আসার সম্ভাবনা মানে রাজা একটা, 2টো অন্য তাস, 2টো রাজা একটি অন্য তাস, 3টি রাজা। এইভাবে আলাদা আলাদাভাবে বের করে আমরা এগুলো যোগ করে দেবো। এত যোগ এত যোগ এত, যেটা আসে সেটা। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, অঙ্ক বিস্তারিত আমি করিয়ে দিচ্ছি না, এটা তোমরা দেখে নেবা। দেখো, 3 নাম্বার হচ্ছে যে
3 নাম্বার হচ্ছে যে তাসগুলো একই স্যুটের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। স্যুট মানে কি? স্যুট মানে এগুলো এক একটা স্যুট, প্রতিটা 13টা নিয়ে এক একটা স্যুট। হরতন একটা স্যুট, রোহিতন একটা স্যুট, শিরতন একটা স্যুট, ইস্কাপন আর একটা স্যুট। তাহলে তুমি দেখো তাস 3টা নিলাম, 3টায় হরতন হলেও চলবে, 3টা রুহিতন হলেও চলবে, 3টা চিরতন হলেও চলবে, 3টা ইস্কাবন হলেও চলবে। প্রথমে দেখো 3টা হরতন আসার সম্ভাবনা কত। নিচে যথারীতি 52C3। 52টা তাস থেকে 3টা তাস যত প্রকারে বাছাই করা যায় সেটা নমুনা বিন্দু। আর 13টা তাস থেকে 3টা যত প্রকারে নিতে পারি সেটা হচ্ছে হরতন স্যুটের নমুনা বিন্দু। তাহলে হরতন স্যুটের নমুনা বিন্দু ডিভাইডেড বাই গোটা প্যাকেট তাসের নমুনা বিন্দু, এটা হচ্ছে হরতন আসার সম্ভাবনা। তো হরতন তো আমাদেরকে উল্লেখ করে দেয় নাই। হরতন আসলেও হবে, রুহিতন আসলেও হবে, চিরতন আসলেও হবে, ইস্কাপন আসলেও হবে। এভাবে রুহিতন আসার সম্ভাবনা 13C3 ডিভাইডেড বাই 52C3। ইস্কাবন আসার সম্ভাবনা 13C3 ডিভাইডেড বাই 52C3 এবং চিরতন আসার সম্ভাবনা 13C3 ডিভাইডেড বাই 52C3। যেভাবে আসে সেটাই হবে উত্তর। এভাবে আমরা দেখি 6 নাম্বার অঙ্কটা করতে পারবো আশা করি। এবার দেখো আমরা 7 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। 7 নাম্বারে 7 নাম্বার অঙ্ক আমরা দেখি। উদাহরণ 7। 7 নাম্বার অঙ্কের মধ্যে দেখা হোক একটি পাত্রে 6টি লাল 4টি সাদা বল আছে। 6টি লাল বল, 6টি লাল এবং 4টি সাদা বল আছে। 4টি সাদা বল আছে। 2টি বল দ্বৈবায়িতভাবে নেওয়া হলো। দ্বৈবায়িত মানে র্যান্ডমলি নেওয়া, না দেখে নেওয়া। 2টি বল দ্বৈবায়িতভাবে নেওয়া হলো। বল দুটি একই রঙের, 2 নাম্বার ভিন্ন রঙের, কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বল দুটি একই রঙের, এটা 1 নাম্বার। তাইলে দেখো বল আছে টোটাল 10টি, নিলাম 2টা বল। বল দুটি একই রঙের মানে বল দুটি লাল আসলেও হবে, সাদা আসলেও হবে। তাহলে টোটাল 10টা বলের মধ্যে 2টা করে কটা নমুনা বিন্দু হতে পারে? tan-c2। এবং দুটোই যদি লাল আসতে হয় তাহলে উপরে হবে 6c2 ডিভাইডেড বাই tan-c2। এটা হচ্ছে বল দুটি লাল আসার সম্ভাবনা। তো আমাদেরকে তো বলে নাই, লালের কথা উল্লেখ করে নাই। তাহলে লাল 2টা যেমন আসতে পারে, সাদা 2টাও আসতে পারেন, কারণ বলেছে 2টা একই রঙের। তাহলে একইভাবে 2টো বল সাদা আসার সম্ভাবনা। নিচে tan-c2, উপরে 4c2। এটা হচ্ছে লাল রঙের, এটা হচ্ছে সাদা রঙের, যে কোনো একটা আসলেও হবে, তবে 2টো একই রঙের। এইটা 2টো লাল রঙের সেখানেও আছে, 2টো সাদা রঙের সেটাও আছে। তাইলে এইটা আমাদের গেল 1 নাম্বার অঙ্কটা গেল। 2 নাম্বার অঙ্কের মধ্যে আমরা চলে আসি ভিন্ন রঙের, মানে একটি লাল একটি সাদা। একটি লাল আসতে হবে, একটি সাদা আসতে হবে। তাইলে দেখো 10টা বলের মধ্যে 2টো বল আমরা tan-c2 প্রকারে বাছাই করতে পারি। তার মধ্যে 6টা থেকে একটা এবং 4টা থেকে একটা, মানে লাল একটা সাদা একটা। এইটা হচ্ছে 2টি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা। কমপক্ষে একটি লাল, সেটা 2 ধরনের হতে পারে। একটি লাল একটি সাদা সেটাও হতে পারে, অথবা 2টো লাল সেটাও হতে পারে। একটি লাল একটি সাদা সেটা তো এখানে আছেই, 6c1 × 4c1 ডিভাইডেড বাই tan-c2। এটা একটি লাল একটি সাদা, মানে 2 রঙের প্লাস 2টো লাল হলে হবে। 2টো লাল হতে গেলে উপরে হবে 4c2 ডিভাইডেড বাই tan-c2। এইটি হচ্ছে কমপক্ষে একটি লাল আসার সম্ভাবনা। এই জিনিসটা কি, একটি লাল একটি সাদা, আর এখানে হচ্ছে 2টো লাল। এইটাও আসলে হবে অথবা এইটাও আসলে হবে। তাইলে এখানে যোগ করলে আমাদের যেটা আসে সেটি হচ্ছে 2টি বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল আসার সম্ভাবনা।
এই অঙ্কগুলো কিন্তু তোমরা একটু খুব যত্ন করে দেখতে হবে। তোমার এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিস্তার পরিমাপ থেকেও এটা বেশি ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ।